বাংলা ব্যাকরণের ভয় দূর করার জন্য আমাদের নতুন উদ্যোগ শুরু হলো বাংলা ব্যাকরণ। খুব সহজ কথায় বাংলা ব্যাকরণ বিষয়ে বোঝানো হয়েছে। কারক কাকে বলে? বাক্যে অবস্থিত ক্রিয়ার সঙ্গে বিশেষ্য ও সর্বনাম পদের সম্পর্ককে কারক বলে। অর্থাৎ বাক্যের বিশেষ্য বা বিশেষ্যস্থানীয় নামপদের সঙ্গে বাক্যস্থিত সমাপিকা ক্রিয়ার যে সম্বন্ধ তাকে কারক বলে। কারক শব্দটির ব্যুৎপত্তি কী? কারক শব্দটির ব্যুৎপত্তি হল ক্রি ধাতুর উত্তরে অক প্রত্যয় যোগে কারক। এর অর্থ হল যে করে বা ক্রিয়ার সঙ্গে যার যোগ বা সম্পর্ক আছে। বিভক্তি কাকে বলে? যে সমস্ত অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হওয়ার ফলে শব্দ পদে রূপান্তরিত হয় তাদেরকে বিভক্তি বলে। যথা এ, তে, কে, রে ইত্যাদি। অনুসর্গ কাকে বলে? যে সমস্ত অব্যয় পদ বিশেষ্য বা বিশেষ্যস্থানীয় শব্দের সঙ্গে কারক চিহ্ন রূপে যুক্ত হয়ে সেই শব্দগুলিকে পদে রূপান্তরিত করে তাকে অনুসর্গ বলে। উদাহরণ: জন্য, দ্বারা, থেকে, দিয়ে ইত্যাদি। বিভক্তি কথার সাধারণ অর্থ কী? শব্দকে বাক্যে ব্যবহার উপযোগী পদে রূপান্তরিত করার জন্য শব্দের সঙ্গে যা যোগ করতে হয় তাই হলো বিভক্তি। বিভক্তি শব্দের ব্যুৎপত্তি কী? বিভক্তি শব্দটির ব্যুৎপত্তি হল বি পূর্বক ভজ ধাতুর উত্তরে তি বিভক্তি। এর অর্থ হল বিভাজন বা বিশেষ ভাগ। অনুসর্গ শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করো। অনুসর্গ শব্দটির ব্যুৎপত্তি হল অনুপূর্বক সৃজ ধাতুর উত্তরে অপ্রত্যয়। এর অর্থ হল অনু বা পরে থেকে সৃষ্টি করে যা। বিভক্তি ও অনুসর্গের সাদৃশ্য লেখো। 1. বিভক্তি ও অনুসর্গ দুজনই শব্দের শেষে বসে। এবং 2. বিভক্তি ও অনুসর্গ পদ গঠনে ও কারক নির্ণয়ে সাহায্য করে। বিভক্তি ও অনুসর্গের পার্থক্য লেখো। 1. বিভক্তির স্বাধীন প্রয়োগ নেই, অনুসর্গের স্বাধীন প্রয়োগ আছে। 2. বিভক্তি সব সময় শব্দের পরে বসে, অনুসর্গ শব্দের পরে বসে আবার আগেও বসে। নির্দেশক কাকে বলে? বাংলা ভাষার বচন নির্ণয়ে, কারক নির্ণয়ে এবং কোনো পদের সংখ্যা, পরিমাণ আদি নির্দেশ করতে বা পদটি সম্পর্কে নিশ্চিত করে জানতে যে প্রত্যয় ব্যবহার করা হয় তাকে নির্দেশক বলে। যেমন টি, টা, খানা, খানি, গুলি, গুলো ইত্যাদি। অনুসর্গ ও নির্দেশকের মধ্যে পার্থক্য লেখো। 1. অনুসর্গ প্রয়োজনে বিভক্তির কাজ করে, নির্দেশক বিভক্তির কাজ করে না। 2. অনুসর্গ প্রয়োজনে শব্দের আগে আলাদাভাবে বসে, নির্দেশক সংখ্যাবাচক বা পরিমাণবাচক বিশেষণের সঙ্গে যুক্ত হয়ে শব্দের পূর্বে বসে। প্রয়োজক কর্তা কাকে বলে? যে কর্তা কাজটি নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নেয় তাকে প্রয়োজক কর্তা বলে। উদাহরণ: মা ছেলেকে খাওয়াচ্ছে। এই বাক্যে মা হলো প্রয়োজক কর্তা। প্রযোজ্য কর্তা কাকে বলে? অপরের প্রভাবে বা প্রেরণায় যে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে প্রযোজ্য কর্তা বলে। যেমন সৃষ্টিধর সৃজিতকে অঙ্ক করাচ্ছে,
এই বাক্যে সৃজিত হলো প্রযোজ্য কর্তার উদাহরণ। সহযোগী কর্তা কাকে বলে? বাক্যস্থিত একই ক্রিয়ার একাধিক কর্তার পারস্পরিকতার পরিবর্তে সহযোগিতা বোঝালে ওই দুই বা ততোধিক কর্তাকে সহযোগী কর্তা বলে। যেমন টিঙ্কু ও টুগলাই গানটি গাইল। এই বাক্যটির টিঙ্কু ও টুগলাই সহযোগী কর্তা। ব্যতিহার কর্তা কাকে বলে? বাক্যস্থিত একই ক্রিয়ার দুই বা ততোধিক কর্তার পারস্পরিক ক্রিয়া সম্পাদিত হলে ওই কর্তাদের ব্যতিহার কর্তা বলে। যেমন পৃথা, নীল, মহিম, রবি লুডো খেলছে। এই বাক্যটির কর্তা পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে কাজটি সম্পাদন করছে। এখানে পারস্পরিক বোঝাচ্ছে, অর্থাৎ প্রতিযোগিতা বোঝাচ্ছে, সহযোগিতা বোঝাচ্ছে না। সমধাতুজ কর্তা কাকে বলে? বাক্যস্থিত ক্রিয়াপদটি যে ধাতু থেকে নিষ্পন্ন, সেই ধাতু থেকে নিষ্পন্ন বিশেষ্য যদি ওই ক্রিয়ার কর্তা হয় তাকে সমধাতুজ কর্তা বলে। যেমন গায়ক গায়, বাদক বাজায়। এখানে গাহ ধাতু থেকে গায়ক ও গায় উভয়ের উৎপত্তি হয়েছে এবং বাজ ধাতু থেকে বাদক ও বাজায় উভয়ের উৎপত্তি হয়েছে। ঊর্ধ্ব কর্তা কাকে বলে? বাক্যে যদি কর্তা ঊর্ধ্ব থাকে কিন্তু ক্রিয়াপদের রূপ অনুসারে ওই কর্তাকে অনুমান করা সম্ভব হয় তখন তাকে বলে ঊর্ধ্ব কর্তা। যেমন সকলের নজর এড়িয়ে কখন যে চলে গেলে। বাক্যটির ঊর্ধ্ব কর্তা হলো তুমি। নিরপেক্ষ কর্তা কাকে বলে? বাক্যে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা আলাদা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। যেমন জয়িতা বললে নিহারিকা লিখে নেবে। বাক্যে অসমাপিকা ক্রিয়ার কর্তা জয়িতা নিরপেক্ষ কর্তা। সাধনকর্তা বা যন্ত্রকর্তা বা উপকরণ কর্তা কাকে বলে? কোনো বাক্যে উপকরণ বা যন্ত্রকে যখন কর্তা হিসেবে ব্যবহার করা হয় তখন তাকে সাধনকর্তা, যন্ত্রকর্তা বা উপকরণকর্তা বলে। যেমন ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। বাক্যটির ঢেঁকি পদটি সাধনকর্তা বা উপকরণকর্তা। বহু ক্রিয়ার এক কর্তা কাকে বলে? কোনো বাক্যে একটি কর্তার অধীনে একাধিক সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া থাকলে তাকে বহু ক্রিয়ার এক কর্তা বলে। যেমন নন্দিনী নাচছে, গাইছে, খেলছে। এক ক্রিয়ার বহু কর্তা কাকে বলে? কোনো বাক্যে একটাই ক্রিয়ার বহু কর্তা থাকলে তাকে এক ক্রিয়ার বহু কর্তা বলে। যেমন রাম, শ্যাম, যদু, মধু খেলা করছে। তির্যক বিভক্তি কাকে বলে? যে সমস্ত বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাদের তির্যক বিভক্তি বলে। যেমন এ, তে, এতে ইত্যাদি। অনুক্ত কর্তা কাকে বলে? কর্মবাচ্যে অথবা ভাববাচ্যে বিভক্তিযুক্ত বা অনুসর্গযুক্ত কর্তাকে অনুক্ত কর্তা বলে। এসব ক্ষেত্রে কর্তা প্রধানভাবে উক্ত হয় না। যেমন তোমার দ্বারা এ কাজ হবে না বা মহাশয়ের নিবাস কোথায়। তোমার দ্বারা এবং মহাশয়ের হলো অনুক্ত কর্তা। আলংকারিক কর্তা কাকে বলে? কোনো অবচেতন বস্তুতে চেতনা আরোপ করে বাক্যের কর্তারূপে প্রকাশ করা হলে ওই চেতনা আরোপিত অবচেতন বস্তুকে আলংকারিক কর্তা বলে। যেমন আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। বাক্যটিতে আকাশ অবচেতন বস্তু
কিন্তু চেতনা আরোপ করে দিল ক্রিয়ার কর্তা রূপে ব্যবহৃত হয়েছে। তে বিভক্তি যোগে কর্তৃকারক দেখাও। বুলবুলিতে ধান খেয়েছে। এখানে বুলবুলিতে এটি তে বিভক্তিযুক্ত কর্তা। কে বিভক্তি যুগে কর্তৃকারক দেখাও। মাধবকে এ কাজ করতে হবে। মাধবকে এটি হলো কে বিভক্তিযুক্ত কর্তৃকারক। এ বিভক্তি যোগে কর্তৃকারক দেখাও। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। এখানে পাগলে এবং ছাগলে দুটি হলো এ বিভক্তি যোগে কর্তৃকারক। অন্তস্থ বিভক্তি যোগে কর্তৃকারক দেখাও। এখন তোমায় করতে হবে। তোমায় হলো অন্তস্থ বিভক্তিযুক্ত কর্তৃকারক। কর্মকারক কাকে বলে? বাক্যস্থ কর্তা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্ম বলে। কর্মের সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক তাকে বলা হয় কর্মকারক। ক্রিয়াকে কি বা কাকে বলে প্রশ্নের উত্তরে কর্মকারকের পদটি পাওয়া যায়। যেমন বুলবুলিতে ধান খেয়েছে, এই বাক্যে ধান কর্মকারক। মুখ্য কর্ম ও গৌণ কর্ম কাকে বলে? বিভক্তিহীন অপ্রাণীবাচক কর্মকে মুখ্য কর্ম বলে এবং বিভক্তিযুক্ত প্রাণীবাচক কর্মকে গৌণ কর্ম বলে। যেমন বাবা রতনকে একটি ঘড়ি কিনে দিলেন, এই বাক্যে ঘড়ি মুখ্য কর্ম এবং রতন গৌণ কর্ম। অক্ষুণ্ণ কর্ম কাকে বলে? কোনো বাক্যের অন্তর্গত দ্বিকর্ম ক্রিয়ার বাচ্য পরিবর্তন করলেও যদি দুটি কর্মই অপরিবর্তিত থাকে তখন ওই কর্মকে অক্ষুণ্ণ কর্ম বলে। অর্থাৎ কর্তৃবাচ্যের কর্ম দুটি কর্মবাচ্যেও অপরিবর্তিত থাকলে তাকে অক্ষুণ্ণ কর্ম বলে। যেমন নিহারিকা নিবেদিতাকে একটি খাতা দিল, এটি কর্তৃবাচ্য। আবার নিহারিকা কর্তৃক নিবেদিতাকে একটি খাতা প্রদত্ত হলো, এটি কর্মবাচ্য। এখানে কর্তৃবাচ্যের কর্ম দুটি নিবেদিতা এবং খাতা কর্মবাচ্যেও অপরিবর্তিত রয়েছে। সমধাতুজ কর্ম কাকে বলে? বাক্যের ক্রিয়াটি যে ধাতু থেকে নিষ্পন্ন সেই ধাতু থেকেই বাক্যের কর্মপদটি সৃষ্টি হলে তাকে ধাত্বর্থক বা সমধাতুজ কর্ম বলে। যথা একবার চোখের দেখা দেখো, এখানে সমাপিকা ক্রিয়া দেখো এবং কর্মপদ দেখা উভয়েই দেখ ধাতু থেকে উৎপন্ন, তাই দেখা কর্মটি হলো সমধাতুজ কর্ম। উহ্য কর্ম কাকে বলে? বাক্যের সকর্মক্রিয়ার কর্ম উহ্য থাকলে সেই কর্মকে উহ্য কর্ম বলে। যেমন সৌম্য লিখছে, বাক্যটিতে লিখছে ক্রিয়ার কর্ম উহ্য। কর্মের বিপ্সা কাকে বলে? কোনো বাক্যের কর্মপদটির বারবার প্রয়োগ বা পুনরাবৃত্তি ঘটলে তাকে কর্মের বিপ্সা বলে। যেমন অমল জনে জনে ডেকে গেছে, বাক্যটির কর্ম জনে জনে যেটির পুনরাবৃত্তি ঘটেছে এটি কর্মের বিপ্সা। উপবাক্যীয় কর্ম কাকে বলে? যখন কোনো উপবাক্য বা অপ্রধান বাক্য প্রধান বাক্যের ক্রিয়ার কর্মরূপে ব্যবহৃত হয় তখন সেই উপবাক্যটিকে উপবাক্যীয় কর্ম বলে। যেমন মনে রেখো সততাই একমাত্র মূলধন, বাক্যের উপবাক্যীয় কর্ম হলো সততাই একমাত্র মূলধন।